গুড মর্নিং। আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বোয়াল মাছের তেল ঝাল বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 2টো টমেটো আর একটা পেঁয়াজ, হাফ চামচের মতন জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর এদিকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। পুরো হাফ চামচই নিয়েছি জিরেটা, ওর জন্য এই চামচটাও দেখিয়ে দিলাম। এবার চলো এক এক করে আমি কেটে নেব এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয় মাছের, আর পুরো ঝাল ঝাল। আর একটু টমেটো যে 2টো আমি ব্যবহার করেছি, একটু হালকা টমেটোর যে টকটা হয় সেটাও আসে, আর ভীষণ খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। আজ অবধি যে কোনো রান্না ভিডিও আমার দেখে থাকবে যদি তোমরা, এইটুক লক্ষ্য করে থাকবে একদমই আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না। আমি এখানে সব নিজের হাতে বানানো মশলা ব্যবহার করি। কেন, বাইরের গুঁড়ো মশলার থেকে আমার মনে হয় ঘরে বানানো গুঁড়ো মশলায় স্বাদও বেশি ভালো হয়, আর তরকারি, যে কোনো তরকারি বলো, তার কিন্তু একটা কালারটা ন্যাচারালি আসে। সবাই একটু পছন্দ করি তরকারির মধ্যে বা মাছের ঝোল বলো, যে কোনো রান্নায় একটু কালারটা যেন সুন্দর হয়। তার জন্য কিন্তু কোনো আমি কাশ্মীরি মির্চিও ব্যবহার করি না। সাধারণ এই কয়টা মশলা ব্যবহার করেই আমার কিন্তু যে কোনো বলো, মাছের ঝোল বলো, তরকারি, সব কিছুতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে থাকে, আর আমার সেই কালারটাই খুব পছন্দ লাগে তরকারিতে। এবার এই সব কিছু মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আপনারা তো দেখতেই পারলেন এর মধ্যে অনেকই কম আমি মশলা ব্যবহার করেছি, জিরে বা লঙ্কার গুঁড়ো যাই বলো। একটু ঝাল ঝাল করব, যেহেতু আমি বোয়াল মাছের তেল ঝাল বানাচ্ছি, এর মধ্যে ঝাল আর তেল দুটোই কিন্তু একটু পরিমাণ বেশি থাকবে। এখানে বোয়াল মাছগুলো আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বোয়াল মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর পুরো মাংসর মতনই লাগে খেতে। অনেকে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়েই বানায়, ওটাও খেতে ভীষণ ভালো লাগে। তবে এভাবে একবার তেল ঝাল বানিয়ে দেখবে, ভীষণই ভালো লাগে খেতে। এখানে সর্ষের তেল গরম করে আমি দিয়ে দিয়েছি বোয়াল মাছগুলো ভাজতে। তবে বোয়াল মাছ কিন্তু তেল ভীষণ ছেটায় ভাজার টাইমে। এবার ওইটাকে একটু ঢাকনা দিয়ে একটু মানে সাইড করে করে আমি ভেজে নিলাম, কেন গায়ে তেলের ছিটা যেন না পড়ে। এক এক করে মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো, যদি আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর একটু আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম ওই যে বাটা মশলা যেটা বেটে রেখেছিলাম, ওই মশলাগুলো। একদমই খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তবে এর মধ্যে যদি আলুও দেবেন খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে আলু ছাড়াও রান্না করলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা একটু অন্যরকমই লাগে। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, আর খুব তাড়াতাড়ি দেখেন কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে সামান্য মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুনটা অবশ্যই মানে স্বাদ অনুসারে দেবেন, আর একটু চেক করে নেবেন লাস্টের দিকে, আর একটু যদি মনে হয় আবার দিতে পারেন। আমার যে রান্নার ভিডিওগুলো যারা যারা দেখো, তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার এক এক করে আমি মাছ ভাজার পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ওই মশলার মধ্যে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। মাছগুলো পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। আমি একটু গা মাখা ঝোল রাখতে চাইছি, তার জন্যই অল্প পরিমাণেরই জল দিলাম। সামান্য একটু ফুটে এলেই কিন্তু মাছের তেল ঝালটা রেডি হয়ে যাবে। এবার লাস্টের দিকে একটু আমি স্লাইস করে রেখেছিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বোয়াল মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি আজকে আমার দুপুরের খাওয়ার থালিটা রেডি করে নেব।
তোমরা অনেকেই আমার যে ভিডিওগুলো দেখো আর নিজের মূল্যবান সময় বের করে যে আমার রান্নার ভিডিও দেখো আর ভালোবেসে কমেন্টও করো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন অনেকেই আমার নতুন বন্ধু হয়েছো, আমার চ্যানেলের সদস্য হয়ে দাঁড়িয়েছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আবার কালকে দেখা হবে একটা নতুন রান্নার ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে আর ভালো থাকবে। আজকে দুপুরের মেনু ছিল পাতলা করে লাউ দিয়ে মুসুরির ডাল, বোয়াল মাছের তেল ঝাল আর টমেটোমের চাটনি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার, আবার কালকে দেখা হবে।